হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে গোলাপজাম তৈরি করে। গোলাপজাম তৈরি করতে গেলে প্রথমে গোলাপজামের প্যাকেটটা কেটে তা থেকে গোলাপজামের পাউডারটা বের করে নিলাম। তারপর তাতে অল্প অল্প সামান্য পরিমাণ মতো জল দিয়ে মাখতে হবে। অল্প জল দেবে, বেশি জল দিলে নরম হয়ে যাবে। অল্প পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় দেখতে হবে যেন বেশি না নরম হয়ে যায়। তারপর মাখা হয়ে গেল। তারপর ছোট্ট ছোট্ট গোল গোল লেচি পাকিয়ে নিতে হবে। প্রত্যেকটা সাইজ যেন সমান সমান হয়। প্রত্যেকটা সাইজ সমান হলে দেখতেও ভালো লাগবে। কিন্তু আমার মনে হচ্ছে সবগুলো সমান হচ্ছে না। আপনারা যদি কোনো দিন বানান, চেষ্টা করবেন সবগুলো সমান করার। এবার আমি লেচিগুলো সবকটা কেটে নিলাম। সবকটা কেটে নেওয়ার পর হাতে অল্প তেল নেব। তেল নিয়ে সেগুলো গোল গোল করে পাকিয়ে নেব। এমনভাবে গোল পাকাবো যেন মুখটা টাইট থাকে, যেন ফেটে না যায়। ফেটে গেলে আবার ভাজবার সময় অসুবিধা আছে। আমি এবার গোল পাকিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। কড়াইয়ের তেলটা যতক্ষণ না গরম হচ্ছে আমাকে ওয়েট করতে হবে। গরম হলে তারপর সেই গুলতিগুলো দিতে হবে। এই যে সব সময় হালকা আঁচে করার চেষ্টা করবে। আমি উনুনে করছি, বুঝতেই পারছো বর্ষাকাল, সব সময় উনুন নিভে যাচ্ছে। এবার তেল গরম হয়ে গেছে। আমি গোলাপজামের যেগুলো গোল পাকিয়ে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সব কটা দেওয়ার পর আস্তে আস্তে খুন্তি করে সেটাকে নেড়ে নিতে হবে। আস্তে আস্তে নাড়বে, না হলে ফেটে যেতে পারে। ফেটে গেলেই ভেঙে যাবে। সব কটা দেওয়া হয়ে গেল। এবার ভাজার পালা। লাল লাল করে ভাজতে হবে। এই যে এবার আমি ভাজছি। ভাজতে ভাজতে অল্প কটা ভেঙেও গেছে, তাও চেষ্টা করছি। এর আগে তো কোনো দিন করিনি, তাই ভেঙে গেছে। একটাও গোল হয়নি। লাল লাল করে ভাজার পর এবার নামিয়ে নিলাম। যা, একটা পড়েও গেল। নামিয়ে নেওয়ার পর কড়াইতে চিনির রস করতে দিয়েছি। রসটা গরম হওয়ার পর এবার নামিয়ে নিলাম। রসটা একটু অল্প হয়ে গেছে। আপনারা যখন করবেন পরিমাণ মতো জল দেবেন। এই যে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে যে ভাজা গোলাপজামগুলো রেখেছিলাম সেগুলোকে রসের মধ্যে দিয়ে দিলাম। সব কটাই রসের মধ্যে দিয়ে দিলাম। কেমন হবে জানি না, এই প্রথম করছি তো, আশা করি ভালোই হবে। এই দেখো ভাজাটা কেমন হয়েছে, কতটা খাস্তা হয়েছে দেখছেন। আশা করি ভালোই হবে। তারপর আধ ঘন্টা মতো চাপা দিয়ে রাখলাম। আধ ঘন্টা পর এই দেখুন সব রসটা টেনে নিয়েছে। এই দেখুন কেমন হয়েছে। রসটা কমের জন্যে সাইজগুলো ছোট ছোট হয়ে গেছে। আরও যদি বেশি করে রস হতো তাহলে সাইজটা একটু বড় হতো। খুব সুন্দরই দেখতে হয়েছে। আশা করি খেতেও খুব সুন্দর হবে। দেখো কতটা নরম আর কতটা সফট হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার অন্য দিন একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।